এইবার দেখো আমি যে একটা গঠন প্রণালী লিখেছি সেটা কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব পরিবর্তন, টু বাদ দেওয়া, অবজেক্ট, কানেক্টর, আর এস এর সাবজেক্টকে চেঞ্জ, সেটা কিভাবে করতে হয় এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আর এসকে টেন্স অনুসারে পরিবর্তন সেটা কিভাবে করতে হয় এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমি কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমি লিখব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে এখানে বলো তো? হি। এইবার দেখো রিপোর্টিং ভার্ব পরিবর্তন, আমি শুধু কিন্তু এটাই লিখেছি যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, কিন্তু কিভাবে করতে হয় সেটা কি আমি বলেছি? না, কাজেই এখানে ব্ল্যাঙ্ক থেকে গেল। এবার দেখো টু বাদ দিতে হয়, দিলাম। অবজেক্ট লিখতে হয়, অবজেক্ট লিখলাম মি। এবার দেখো কানেক্টর, দুই সেন্টেন্সের মাঝখানে কানেক্টর। এখানে কানেক্টর আমি কিভাবে করব? আমি কি কানেক্টর কাউকে দিছি? তুমি কি জানো যে কোনটা কানেক্টর? না, তাহলে এটা ব্ল্যাঙ্ক থেকে যাবে, থাকলো। এখন আমার কাজটা কি? রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে চেঞ্জ। এখন দেখো এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আমি আই ধরে করেছিলাম প্রথমে। যদি আই হয় তার মানে এটা কোন পারসন? ফার্স্ট পারসন। থ্যাংক ইউ। তো ফার্স্ট পারসন হলে কি হবে? সেটা উঠে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি। তাহলে এটা আমি বসালাম হি। এইবার দেখো বলছি আর এসকে টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে দেখো আই প্লেড ফুটবল, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। থ্যাংক ইউ। তো ন্যারেশনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হলে তাকে কি করতে হয়? পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হয়। এখন পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে গেলে আমাকে কি লাগবে? প্রথমে সাবজেক্ট লাগবে, আছে? আছে। তারপরে হচ্ছে কি একটা হেড, লিখলাম হেড। এরপরে হচ্ছে কি ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লেইড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? প্লেইড, PLAYED, প্লেট। আমার এক্সটেনশন হচ্ছে কি? ফুটবল। তাহলে এখন দেখো হি একটা গ্যাপ রেখে গেছে, এখানে একটা গ্যাপ রেখে গেছে, অর্থাৎ এই দুইটা গ্যাপ যদি আমরা ফিল আপ করতে পারি তাহলেই কিন্তু আমাদের ন্যারেশন হয়ে যায়, তাই হয় না? এইবার আসো ন্যারেশনের আসল খেলা। ন্যারেশনটা হয় হচ্ছে 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করে। এর প্রথম সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে কি? যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা প্রকাশ করা হয়। আমরা সেইভাবে যাব না। তুমি দেখবা আর এস এর দিকে যদি শুরুতেই সাবজেক্ট থাকে, আর এস এর শুরুতেই সাবজেক্ট থাকবে। যেমন দেখো আমি সেন্টেন্স লিখছিলাম না যে আই প্লেড ফুটবল, আর এস আমার ছিল এটা না? দেখো শুরুতেই সাবজেক্ট ছিল কি ছিল না? তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই যদি থাকে অ্যাসার্টিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি হয় সে, তাকে করতে হয় টেল। রিপোর্টিং ভার্ব যদি হয় সেইস, তাকে করতে হয় হচ্ছে টেলস। আর রিপোর্টিং ভার্ব যদি হয় সেইট, তাকে করতে হয় হচ্ছে কি? টোল্ড। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কানেক্টর হচ্ছে দ্যাট। তাহলে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারছি কি কারণে? শুরুতেই সাবজেক্ট আছে। এখন রিপোর্টিং ভার্ব কি ছিল? সেইড। যেমন কি ছিল? হি সেইড। এই সেইড থাকলে তাহলে কি হবে? টোল্ড। আমি এখানে বসাবো হচ্ছে কি? টোল্ড। আর কানেক্টর হচ্ছে কি? দ্যাট। এই দেখো আমার সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমি আবার রিভিউ করতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের চিনার উপায় হচ্ছে কি? আর এস এর সাবজেক্ট থাকবে, শুরুতেই সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট দিয়ে আর এস শুরু হবে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? এখন যাব হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ, এটার উচ্চারণ হচ্ছে ইন্ট্রোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ চিনবা কীভাবে? এই যে কোশ্চেন চিহ্ন দিয়ে। এখন একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝবা। যেমন হি সেইড, মনে করো এটাই লিখলাম, সেটা হচ্ছে কি? ডিড ইউ প্লে ফুটবল। দেখো কোশ্চেন চিহ্ন আছে কি নাই? আছে। তাহলে এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি হয় সে, তোমাকে করতে হবে আস্ক। রিপোর্টিং ভার্ব যদি হয় সেইস, তোমাকে করতে হবে কি? আস্ক। আর রিপোর্টিং ভার্ব যদি হয় সেইড, তোমাকে করতে হবে কি? আস্কড। আর কানেক্টর হচ্ছে ইফ। তাহলে দেখো আমার ওই স্ট্রাকচার অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হয়, লিখলাম হি। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হয়, সেইড থাকলে কি হবে? আস্কড। এরপরে অবজেক্ট নাই, আমি দিব না। টু নাই, সেটাও দিব না। তাহলে আস্কডের পরে কি? কানেক্টর। কানেক্টর কি ব্যবহার করতে হয়? ইফ। আরেকটা ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে ওয়েদার। এই ওয়েদারটা আমাদের দরকার নেই, আমরা ইফ ব্যবহার করব।
ইফের পরে আমার কাজ কি, আর এস এর সাবজেক্ট পরিবর্তন। আর এস এর সাবজেক্টটা কি, ইউ, মানে সেকেন্ড পারসন। তার মানে কি, আর এস এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে, কিন্তু এখানে কি কোনো অবজেক্ট আছে, নাই। এখানে মনে মনে মিও ধরতে পারো, আবার হিমও ধরতে পারো, তোমার ইচ্ছা। মনে করো মি ধরলাম, তাহলে তার সাবজেক্টিভ ফর্ম হয় কি আই। এবার দেখো লাস্ট স্টেজে চলে আসছি, সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বকে স্পোজকে টেন্স অনুসারে পরিবর্তন করতে হয়। ডিড ইউ প্লে ফুটবল, এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর নিয়ম অনুসারে পাস্ট ইনডিফিনিট হলে সেটাকে করতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি সাবজেক্ট আই, আয়ের পরে হচ্ছে কি হ্যাড, এরপরে প্লে এর ভার্ব 3 কি প্লেইড, তারপরে হচ্ছে কি ফুটবল। এই যে ন্যারেশন আমার এটা হয়ে গেল। আরেকটা কথা সেটা হচ্ছে কি এখানে ডিড ইউ না থেকে যদি মনে করো এরকম থাকতো যে হোয়াই ডিড ইউ প্লে ফুটবল, তাহলে WH ওয়ার্ড, WH ওয়ার্ড যখন থাকবে তখন ইফ বসবে না, কানেক্টর হিসাবে কি বসবে, ওই WHটাই কানেক্টর হিসাবে বসবে। তাহলে কি হবে, হোয়াই আই হ্যাড প্লেড ফুটবল, দ্যাটস এনাফ। ঠিক আছে, এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ তো চিনার উপায় শিখাইছি এইভাবে, এ ভার্ব প্লাস এক্সটেনশন অথবা ডু নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এইভাবে যদি থাকে তোমাকে করতে হবে 4টা ভার্ব। সেটা হচ্ছে কি, যেমন মনে করো আদেশ, আদেশ করা ইংরেজি হচ্ছে কি অর্ডার। নিষেধ, নিষেধ হচ্ছে কি ফরবিড, FORBID ফরবিড। অনুরোধ রিকোয়েস্ট। আর উপদেশ অ্যাডভাইস। আর সৈন্যদের ক্ষেত্রে কমান্ড, COMMAND। এখন তোমাকে বুঝে নিতে হবে রিপোর্টিং ভার্ব সে হইলে অর্ডার, শেষ হইলে অর্ডার, সেইট হইলে অর্ডার। রিপোর্টিং ভার্ব ফরবিড, ফরবিডস, ফরবেট। রিকোয়েস্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড। অ্যাডভাইস, অ্যাডভাইজেস, অ্যাডভাইসড। কমান্ড, কমান্ডস, কমান্ডেড। ঠিক আছে, আর এখানে কানেক্টর হচ্ছে টু। আর বিশেষ দ্রষ্টব্য, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো টেন্স পরিবর্তন হবে না। যেমন একটা সহজ বাক্য দিই তাহলে বুঝবা, হি সেইড ডু দ্য ওয়ার্ক। দেখো শুরুতেই ভার্ব আছে না, তাহলে সাবজেক্ট লিখতে হয়, লিখলাম সেড ডু দ্য ওয়ার্ক। এইদিকে ফোকাস দিয়ে তোমাকে দেখতে হবে এটা কি আদেশ না উপদেশ না অনুরোধ। যেমন ডু দ্য ওয়ার্ক, এটা একটা আদেশ করা বোঝাইছে, তাহলে সেইড আছে, তাহলে কি হবে অর্ডারড। কানেক্টর বসে কি টু, তারপরে যা আছে তাই লিখে দিবা, ডু দ্য ওয়ার্ক। আবার দেখো এখানে দিয়ে দিতে পারে হি সেইড ডোন্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা দুইভাবে করতে পারো, হি সেইডের পরিবর্তে যেহেতু ডু নট আছে ফরবেট, মাঝখানে টু ডু দ্য ওয়ার্ক। মনে করো এই যে ডু নটটা ফরবেটে খেয়ে ফেললো, আবার এইভাবে এটার উপদেশ হিসাবে নিলে তখন কি হবে অ্যাডভাইসড, ADVISED অ্যাডভাইসড। ডু নটের পরিবর্তে হবে নট টু, তারপরে যা আছে তাই থাকবে ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? ওই যেখানেই তুমি যাও শুরুতে যে স্ট্রাকচারটা দিয়েছি সেটার খেয়াল করবা, তাই হলেই এনাফ। এবার আসো আমার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চিনবা কীভাবে, এই যে শুরুতেই দেখবা এইরকম থাকবে ক্যান, কুড, মে, মাইট, এইগুলা। এটা তুমি মনে করো আরেকভাবে করতে পারো, যেমন এটা ডাইরেক্ট স্ট্রাকচার করতে পারো এরকম সাবজেক্ট, তারপরে মনে করো রিপোর্টিং ভার্ব সে হইলে প্রে, সেইস হইলে প্রেইস, আর সেইড হইলে প্রেইড। ওই রকম মনে করো যে উইশ, তারপরে উইশেস, তারপরে উইস্ট, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে দ্যাট। দ্যাটের পরে আবার সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, এটা RS এর সাবজেক্ট, হ্যাঁ এটা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে RB এর সাবজেক্ট। আর সাবজেক্ট তারপরে ক্যান থাকলে বসাবা হচ্ছে কুড, মে থাকলে বসাবা হচ্ছে মাইট। আর ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম, অন্য কিছু না। এখন মনে রাখবা যে গড বা আল্লাহ যদি থাকে সেই ক্ষেত্রে তোমাকে প্রে ব্যবহার করতে হবে, আর অন্য ক্ষেত্রে উইশ ব্যবহার করবে। আবার যদি তুমি প্রে না ব্যবহার করে উইশ ব্যবহার করো সেটাও ব্যাপার না। তাহলে দেখো হি সেইড, মনে করে একটু লিখলাম মে আল্লাহ ব্লেজ ইউ। এবার দেখো মে এই কথাটা আছে না, তার মানে বুঝে নেব এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে দেখো সাবজেক্ট কি হি, আল্লাহ কথা আছে, তাহলে কি করব সেইটার পরিবর্তে হবে প্রেইড, তারপরে হচ্ছে কি দ্যাট, সাবজেক্ট হচ্ছে কি আল্লাহ, আর মেয়ের জায়গায় কি হবে মাইন্ড।
তারপরে হচ্ছে কি ব্লেস। এইবার দেখো ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন, তার সম্পর্ক কার সাথে, অবজেক্টের সাথে, কিন্তু অবজেক্ট নাই, তার মানে মি ধরে এখানে অবজেক্টের পরে একটা মি দিয়ে দিতে হবে। তাহলে হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এবার দেখো লাস্ট ওয়ান, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা একটা জায়গায় চিনবা, সেটা হচ্ছে কি আশ্চর্যবোধক চিহ্ন। এখানে যদি রিপোর্টিং ভার্ব সে থাকে তাহলে তুমি লিখবা ই এক্স সি এল এ আই এম, এক্সক্লেম উইথ জয়। যখন আনন্দ তখন জয়, যখন দুঃখ তখন হচ্ছে কি সরব। ওই রকম রিপোর্টিং ভার্ব যদি সে থাকে তাহলে কি হবে সেইস, এক্সক্লেমস উইথ জয় অথবা সরব। আর রিপোর্টিং ভার্ব যদি হয় সেইড তখন হচ্ছে কি এক্সক্লেমড উইথ জয় অথবা সরব। সরব মানে তোমরা বোঝায় সেটা হচ্ছে কি দুঃখ, আর জয় মানে বোঝায় সেটা হচ্ছে কি আনন্দ। এখন মনে রাখবা আশ্চর্যবোধক শব্দ থাকবে, ওকে, তারপরে চিহ্ন থাকবে, থাকলে তাও উঠে যাবে, থাকলে না অবশ্যই থাকবে, আশ্চর্যবোধক শব্দ বা চিহ্ন উঠে যাবে। যেমন একটা সেন্টেন্স লিখলাম সেটা হচ্ছে কি হি সেড, মনে করে দিলাম alas I am ruined। তাহলে দেখো এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এই চিহ্ন দেখে বললাম এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সাবজেক্ট লিখতে হয়, লিখলাম হি, সেড এর পরিবর্তে কি হবে এক্সক্লেইমড। তারপরে উইথ, এটা হচ্ছে দুঃখ, এই জন্য কি হবে সরব। কানেক্টর কি দ্যাট, আই ইকুয়াল টু কাকে ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে হি। আর এটা আই অ্যাম রুইন্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে কি করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সবাই ভালো থাকবা, আশা করি খুব ভালো মতো সেন্টেন্স ন্যারেশন বুঝেছো। পরবর্তী আমাদের ক্লাস হবে প্যাসেজ ন্যারেশন নিয়ে, ঠিক আছে? আর কেউ যদি কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে, আমার নাম্বারও দেওয়া আছে, আমাদের চ্যানেলের নাম্বারও দেওয়া আছে, যে কোনো সময় ফোন করবা, আমরা তোমাদেরকে সেবা দিতে প্রস্তুত। ভালো থেকো, আল্লাহ হাফেজ।